সহাস্যে এক্সপ্লেন করতেন আইনের সমস্যাটা কি, এবং আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি। উনি যখন এলবিআরডি মিনিস্ট্রিতে ছিলেন তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোটো ছোটো কাজের জন্য, বিশেষ করে গ্রামে কয়েকটি রাস্তাঘাটের জন্য আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন। থ্যাংক ইউ। এইরকম একটা লোক এই সময়ে বাংলাদেশের মধ্যে ওনার যে চলে যাওয়া কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। তো দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা জানি না আল্লাহ কীভাবে এটা পূরণ করবে, বিশেষ করে আমরা যারা এখন উপদেষ্টা পরিষদে আছি আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করি। এখন আমি ঠিক জানি না পুরো প্রক্রিয়াটা যদি কালকে থেকে শুরু করে, আমার মনে হয় যে বলতে পারবেন যদি প্রোগ্রাম থাকে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। বাকি কাজগুলো ওনার পরিবার সম্পন্ন করবেন। ওনার পরিবার কালকে আজকে এই যে একটা জানাজা হলো আপনারা দেখেছেন, এই জানাজায় আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন, আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন, প্রায় ডজন খানেক অ্যাডভাইজার উপদেষ্টা উপস্থিত ছিলেন। তো আজকে এই জানাজার শেষে ওনার পরিবার ওনার লাশ নিয়ে যাবেন, এটা মর্চুয়ারিতে রাখা হবে। ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেতে হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল, ওনার সত্যি কাজের প্রাঙ্গণ, এখানে উনি 5 দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে, ওইখানে ওনার যে লয়ার বন্ধু অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে।